হ্যাপি ডেজ উইথ রিয়ার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। একটা সুন্দর সকাল, ডিসেম্বর পড়ে গেছে। পুষু উঠ 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 উঠ, তাড়াতাড়ি 6:30 বেজে গেছে। দুজনেরই স্কুল রয়েছে। এই শীতের সকালগুলোতে নিজেদের স্কুল লাইফের কথা খুব মনে পড়ে। এই সকালে উঠে কাঁপতে কাঁপতে টিউশন পড়তে যাওয়া, তারপর এসে তাড়াহুড়ো করে আবার স্কুল যাওয়া। আমাদের ছিল ডে স্কুল, মর্নিং নয়। 10টার সময় রিক্সা আসতো। আর এদের রয়েছে মর্নিং স্কুল। গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো। শীতের সকালে কষ্টও লাগে ডাকতে, কিন্তু উপায় নেই, স্কুল আছে, যেতেই হবে। এই সকালে উঠেই প্রত্যেক দিন জানেন তো গলাটা কেমন খুসখুস করছে, তাই গরম জলটা না খেলে ঠিক। এমনি প্রত্যেক দিন গরম জল খাওয়া হয়, আর এখন তো খেতেই হচ্ছে, নইলে গলাটা বেশ ব্যথা ব্যথা করে সকালের দিকে। ডুগুবাবু একাই রেডি হন। আগে আমি তাও একটু করিয়ে টরিয়ে দিতাম, এখন 1 ওঠার পর থেকে একদমই আর দেয় না, বলে আমি নিজেই ড্রেস পরবো। খালি বকলেসগুলো আমাকে লাগিয়ে দিতে হয়। ওদেরকেও এখন নিয়ম করে গরম জল দিই। তাড়াতাড়ি এখানে এখানে এখানে। সোয়েটারের হাতাটা একটু গুটিয়ে নে। যতক্ষণ না ওরা স্কুলে বেরোয় একটা ঝড় চলে। ওর বাবা থাকলে আর অসুবিধা নেই, নিচে ওই যে পুলকাত দাঁড়িয়ে বাবা ছেড়ে দিয়ে চলে আসবে। বাবা যেদিন থাকে না সেদিন আমাকে নামতে হয়। কিরম কুয়াশা দেখুন, কিন্তু ঘরের ভেতর কিন্তু খুব একটা ঠান্ডা নেই। অবশ্য কাজ টাজ করলে একটু গরম লাগছে, তাও ঠান্ডাটা এখনও ঠিকঠাকভাবে পড়েনি, যার জন্য শরীরটা আরও খারাপ হচ্ছে সবার। এখন প্রায় 7টা বাজে। এরপর বিছানা টিছানা ঠিক করে রান্নার দিকে যাব। এতক্ষণ যা ঘরের দশা হলো, ওরা সব ঠিকঠাক করতে হবে। এবার একটু গরম গরম আদা দিয়ে চা খাবো, তারপর কাজে নামবো। একটুখানি বসেছিলাম, তাই এখন আবার একটু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। জাঙ্গা টাংলাগুলো খুলে দিয়েছি। 2 রকমের মাছ নিয়ে এসেছিলো কালকে। চা খেয়ে সেগুলো এবার শুরু করব। যেদিন ওর সকালের দিকে ডিউটি থাকে, আমার বেশ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। বের করে রেখে দিই। খয়রা মাছ নিয়ে এসেছে, এগুলোকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। খয়রা
মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর এনেছিল রুই মাছ। রুই মাছটাও ভালো করে ধুয়ে রুই মাছটা ভেজে নিয়েছি। ফুলকপি আর ধনেপাতা নিয়ে এসেছিল। ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল শীতকালে খুব ভালোই লাগে। আর ধনেপাতা, শীতকালে আমার ধনেপাতা সব রান্নাতেই মনে হয় যেন দিই, ভীষণ প্রিয়। তাই খয়রা মাছ ভাবলাম ভাজা করি ডাল দিয়ে, আর রুই মাছ ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। খয়রা মাছ বেগুন দিয়ে খেতেও খুব ভালো লাগে ঝোল, কিন্তু রুই মাছের ঝোল করছি বলে আর খয়রা মাছের ঝোল করিনি। আবার চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, কিন্তু সেদিনকে আর করিনি, পরের দিন করেছি। ভাত হয়ে গেছে, দুপুরেও আসার সময় হয়ে গেছে প্রায় রান্না করতে করতে। ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি। এখন বেশ রোদ উঠেছে হালকা, রান্না প্রায় শেষের দিকে। ডুগু আবার স্যালাড খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে গাজর, তাই গাজর শসা কেটে নিয়েছি। চলে এসেছে, এবার ভাতু খাচ্ছে। বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, কারণ স্নান করে খেয়েই ওর এবার ঘুম পাবে, অনেক সকালে ওঠে। তো সব ঠিকঠাক করে নিয়ে খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। স্কুল থেকে এসে যদি একটু না ঘুম পাড়াই সারাদিন ঘ্যান ঘ্যান করে। বিকেলবেলা একটু ছাদে সাইকেল চালায়, রোজ হয় না তা বলে, মাঝে সাঝে ছাদে নিয়ে আসতে হয়, তো সাইকেল চালায়। আজকের ব্লগটা এত অবধি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।